ওকে, আমাদের আজকের ক্লাস শুরু করলাম। ক্লাসের প্রথমে আপনারা একটা জিনিস আমি দেখাতে চাইবো, সেটা হচ্ছে আমরা লিঙ্কডইন নিয়ে তো কাজ করছি, তাই না? তো আমার যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা আছে, এটা দেখেন আমি একটা অন্যরকম একটা লুক দিচ্ছি। হ্যাঁ, মানে এটা দেখতে কিন্তু আগে কিন্তু এগুলো ছিল না। এখানে এগুলো ছিল না কিন্তু, ঠিক আছে? জাস্ট এই তিনটা লেখা দেখাচ্ছিল আর উপরে আইকনটা, এইটুকু ছিল। এখন এই যে কাস্টমাইজগুলো করছি, এগুলো আপনারাও করতে পারবেন। এটা অবশ্য কিন্তু আগের থেকে ভালো লাগতেছে দেখতে। তো চলুন এটাও একটু দেখাই দিই যে কীভাবে এগুলো করা যায়। তো আমরা লিঙ্কট্রিতে চলে গেলাম, যেভাবে গেছিলাম আমাকে এইভাবে লিঙ্কট্রি। তারপর এখান থেকে লগ ইন। এই যে আমারটা লগ ইন হয়ে গেল। এখান থেকে আমরা যাব হচ্ছে অ্যাপিয়ারেন্সে যাব। এখানে হচ্ছে আমরা থিমটা পাবো আর কি, এই যে কালারটা। আর আমরা আগে দেখছিলাম যে আমাদের কালারটা কিন্তু সবুজ কালার ছিল, এখানে নীল কালার ছিল না। এই যে প্রথম যেটা আছে অ্যাডভান্স আইটি ক্যারিয়ার লেখা, এটাও ছিল না। এটা আপনারা এখান থেকে সেট করে নেবেন। এই যে প্রোফাইল টাইটেল যেটা আছে, আর এখানেও একটা বায়ো দেওয়ার সিস্টেম আছে, এবং এটা হচ্ছে এই যে 80 ক্যারেক্টার, অর্থাৎ 80 অক্ষরের মধ্যে লিখতে হবে আপনাকে। সেটাও আমি লিখে নিয়েছি এখানে ছোট্ট করে। তারপরে নিচের যে আইকনগুলো আসলো, এগুলো আপনি অন্য জায়গায় পাবেন, সেটা পরে দেখাচ্ছি। আমাদের মেনলি কিন্তু আগের থিমটা ছিল এই কালারটা, সবুজ কালারটা ছিল, পরে আমি চেঞ্জ করে এইটা করেছি। আপনারা চাইলে কিন্তু এখান থেকে অন্য অন্য কালারও দিতে পারবেন, যেটার উপর লক আছে এটা কিন্তু হবে না, এগুলো প্রো ভার্সন। আর বাদ বাকি যেগুলো আছে এগুলো আপনারা দিতে পারবেন এখান থেকে। তাছাড়া হচ্ছে প্রো ভার্সন কিনলে আরেকটা সুবিধা আছে, এখান থেকে নিজের মতো করে আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে পারবো, ঠিক আছে? তারপরে আরও হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড, ইমেজ, ভিডিও, অনেক কিছু আছে এখানে, কিন্তু এগুলো প্রো ভার্সন। তাছাড়া বাটনের এই যে কালারগুলো আছে, ফন্ট চেঞ্জ করতে পারবো, অনেক কিছু আছে। তো ওকে, আমরা প্রথমে এই দুইটা সেকশন বুঝে নিলাম। এখান থেকে আরেকটা জিনিস, আপনারা চাইলে কিন্তু এখান থেকে লোগো শট করে নিতে পারবেন। এই যে পিক অ্যান্ড ইমেজ, দেখি আমি লোগোটা সেট করে ফেলি। ওকে, এখান থেকে তাহলে ছিল আচ্ছা, পিকচারটা কোথায় যে ছিল আমি খুঁজে বের করতে হবে। এর মধ্যে এখান থেকে অ্যাডভান্স আইটি ক্যারিয়ার লোগোটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে একটু ক্রপ করে নিচ্ছি। ওকে, নিলাম। নেওয়ার পর এখান থেকে সেভ, তারপরে আপলোড। আপলোড কিন্তু হয়ে গেল, অ্যান্ড আমরা এখানে দেখতে পারবো যে আমাদের লোগোটা চলে আসছে। এখন কিন্তু জিনিসটা দেখতে আগের থেকে সুন্দর লাগছে। আমরা চাইলে আমাদের যে ইনস্টাগ্রামের যে লোগোটা ছিল ওটা আমরা এখানে দিতে পারবো, অথবা আমরা অনেকেই খুলছি যে হচ্ছে লিঙ্কট্রি স্ল্যাশ হচ্ছে নিজের নাম দিয়ে যারা করছি, তারা চাইলে এখানে নিজের নামও ইউজ করতে পারবে, মানে নাম না, সরি, পিকচার ইউজ করতে পারবে এটা। ওকে, তারপর নিচে যে অপশনগুলো আছে, আর এগুলো তো দেখাইছিলাম যে লিঙ্ক তৈরি করা একটা একটা, হ্যাঁ। আর এই যেগুলো আছে এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকন, এটা আপনারা সেটিংসে গেলে পাবেন। এই যে সেটিংসে আসলেই মোটামুটি অনেকগুলো অপশন পাবেন। এখানে লিঙ্কস পাবেন, লিঙ্কস থেকে এখানে আছে হচ্ছে উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে প্রো ভার্সন, লক করা। নিচের দিকে আসতে হবে এখানে, এই যে দেখেন। আর আরেকটা সিস্টেম আছে এখানে, যে প্লেসমেন্ট, এই যে উপরে আছে নাকি আমি এটা নিচে করতে চাই। নিচে দিলে কিন্তু এখানে ক্লিক করে বটম দিলে কিন্তু আমি নিচে চলে আসবে। তাছাড়া এখান থেকে আমি ইমেল সেট করতে পারবো। তারপরে হচ্ছে এখানে ফেসবুক পেজ আছে। আমরা ওই যে বলছি যে ইনস্টাগ্রাম থেকে আমরা ওই মানুষের ইমেল খুঁজে বের করবো, এরকম একটা কথা বলছিলাম না এক সময়। তো অনেকের হচ্ছে লিঙ্কডইন যে অ্যাকাউন্টে গেলে কিন্তু আমরা এই জিমেল অপশনটা পেয়ে যাবো অলরেডি। তো এখান থেকে আমরা চাইলে কিন্তু তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবো। এখানে ক্লিক করলেই মোটামুটি এখানে হচ্ছে এই যে ওপেন মেইল দিলে কিন্তু আমার জিমেলটা মোটামুটি ওপেন হয়ে যাবে। তাছাড়া এখানে মাউস রাখলে আপনারা কিন্তু ওই যে কর্নারটাতে ওখানে দেখতে পারবেন আমার যে জিমেইলটা ছিল, ওই যে কর্নারটাতে ওখানে আছে অ্যাডভান্স আইটি ক্যারিয়ার, এটা আছে। তারপরে পাশেরটা ইনস্টাগ্রাম আইডি, দেন ফেসবুক, ঠিক আছে? আমরা এভাবে সেট করে নিতে পারবো। অ্যান্ড এগুলো আমরা পাবো এখানটাতে। এই যে টপ আছে, এটা উপরে দেওয়া, আমরা যদি এটা চাই বটম করলে এটা নিচে চলে আসবে।
এই যে নিচে চলে আসলো। তো উপরে দিলে সুন্দর লাগে মনে হয় দেখতে। আচ্ছা, উপরে রাখলাম। এখান থেকে আপনি চাইলে টুইটার দিতে পারবেন, ইউটিউব, সাউন্ড ক্লাউড, এরকম অনেকগুলো আছে, আপনি চাইলে সবগুলো দিতে পারবেন। ওকে, এতটুকু আছে এখানে দেখানো। আর এগুলো আমাদের দরকার নেই কিছু, এগুলো সব প্রো ভার্সনের জন্য। আপাতত লিঙ্কটির জন্য এতটুকুই দেখানো ছিল। এটা আপনারা চাইলে করে নিতে পারবেন অথবা না করলেও সমস্যা নেই। ওকে, তো এখন আমাদের লেসনে ছিল যে পোস্ট ক্রিয়েট অ্যান্ড পোস্ট, অর্থাৎ পোস্ট আমরা তৈরি করবো অ্যান্ড সেটা আবার পোস্ট করবো আমরা ইনস্টাগ্রামে। চলুন আমরা পোস্ট তৈরি করি। এর জন্য আমরা প্লে স্টোর থেকে একটা অ্যাপ ইউজ করব, সেটার নাম হচ্ছে ক্যানভা, CANVA। এই যে আমি লিখে দেখাই দিচ্ছি। অথবা আরেকটা কথা, এটার কিন্তু একটা অনলাইন ভার্সন আছে, canva.com, ঠিক আছে? কিন্তু অনলাইনটা আমরা যারা ফোনে ইউজ করবো তারা কিন্তু একটু স্লো কাজ করবে এটা, সেক্ষেত্রে আমার মনে হয় অ্যাপটাই ভালো হবে। CANVA, আমি অ্যাপ যদি লিখে সার্চ করি ক্যানভা অ্যাপ, আমি প্লে স্টোরে দেখাচ্ছি যে অ্যাপটা কীরকম দেখতে। এই যে আপনারা এরকমটা পাবেন। জাস্ট ক্যানভা লিখলেই হবে, এতটুকু লিখলেই হবে, CANVA, ক্যানভা। আচ্ছা, ওকে, আমরা এটা ফোনে ইনস্টল করে নিয়েছি অলরেডি। তো আমি ফোন থেকে দেখাচ্ছি, আপনারা একটু খেয়াল করুন। ওকে, আপনার ফোনের ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এখানে এই যে দেখেন ক্যানভা অ্যাপটা আছে। এখান থেকে ক্যানভা অ্যাপের উপর ক্লিক করলাম। ওকে, এখানে আসার পর আমরা কিন্তু কয়েকটা অপশন পাবো, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, অর্থাৎ আমাদের এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। ওকে, আর আমাদের যাদের অ্যাকাউন্ট আছে তারা এখান থেকে লগ ইন করতে পারবে। আমরা যেহেতু নতুন, আমাদের হয়তো অ্যাকাউন্ট থাকার কথা না, ঠিক আছে? আর তাছাড়া আমার একটা অবশ্যই অ্যাকাউন্ট আছে, আমি সেটা দিয়ে লগ ইন করবো। আপনারা এখান থেকে কন্টিনিউ উইথ মেইল করতে পারবেন, অথবা চাইলে সরাসরি কন্টিনিউ উইথ গুগল করতে পারবেন। ওকে, আপনারা গুগল দিতে পারবেন, গুগল দিলে সমস্যা নেই, কন্টিনিউ উইথ গুগল করেন। ওকে, এবার চলে আসছে। আচ্ছা, আপনাদের জন্য আরও একটা সারপ্রাইজ আমি রাখছি। অবশ্য সারপ্রাইজ বলতে, এটা দেখেন একটা প্রো ভার্সন কিন্তু আছে এই যে অ্যাপটার, ক্যানভা প্রো। ক্যানভা প্রোতে গেলে আমরা দেখতে পারবো যে এটার কিন্তু বেশ দাম আছে অনেক। তো আমার কাছে একটা প্রো অ্যাকাউন্ট আছে, সেখানে আপনাদের আমি অ্যাড করে নিব। ওকে, এটাই। আর তাছাড়া এখান থেকে প্রো ভার্সনটা আসলে কী কী সুবিধা আছে সেগুলো একটু আলোচনা করি।
প্রথমে আমাদের লাগবে কিন্তু ইনস্টাগ্রাম পোস্ট। আচ্ছা, এখান থেকে আমরা অনেক কিছু তৈরি করতে পারবো। ইনস্টাগ্রাম পোস্ট, লোগো, স্টোরি, পোস্টার, ইনস্টাগ্রাম স্টোরি, ফ্লায়ার, অনেক কিছু করতে পারবো। বাট প্রথম অবস্থায় আমাদের দরকার হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট। আর আমরা গত কোন ক্লাসে জানি একটা সাইজ দেখছিলাম, যে পোস্টের যে সাইজটা, হ্যাঁ হ্যাঁ, তো সাইজ আমার এখানে দেখার দরকার নেই, আমার যেহেতু অ্যাপে আছেই সাইজটা সেট করা। তো আমি ইনস্টাগ্রাম পোস্টে ক্লিক করলাম, তারপর এখানে অনেকগুলো পোস্ট চলে আসলো। কিন্তু এই পোস্টগুলো কিন্তু আমার দরকার নেই, কারণ আমি কিন্তু একটা থিম কালার আমি কিন্তু চয়েস করে নিব অলরেডি, দেখাইছিলাম। তো সেক্ষেত্রে আমি ব্ল্যাঙ্কে ক্লিক করব। আচ্ছা, এখানে টেমপ্লেট চলে আসছে, অবশ্য টেমপ্লেট দরকার নেই, আমার ব্ল্যাঙ্ক দরকার। ওকে, আমার সাদা একটা পেজ এখান থেকে চলে আসলো। এখানে চাইলে এই যে সাইজটা এখানে আপনারা দেখতে পাবেন, এই যে একদম উপরে যে আনটাইটেড ডিজাইন লেখা আছে, ওকে, উপরে এই অপশনটাতে ওই যে 3 ডট, ঠিক আছে, এখানে আমরা ক্লিক করলে কিন্তু এখানে সাইজটা দেখতে পারবো। অ্যান্ড আমরা কিন্তু চাইলে এখানে একটা টাইটেল সেট করে নিতে পারবো। এই যে কলম মতো যে আইকনটা আছে, এটার উপর ক্লিক করলে আমরা এখানে টাইটেল সেট করতে পারবো। তো টাইটেল হিসেবে আমি এখানে সেট করে নিচ্ছি যে মোটিভেশনাল। এটা সেট না করলে সমস্যা নেই, আপনি বুঝতে পারলে হবে। মোটিভেশনাল পোস্ট এতটুকু লিখলাম। তারপর এই যে এখানে টিক অপশন আছে, এভাবে থাকলো। দেওয়ার পর এখানে প্লাস অপশনে ক্লিক করলে কিন্তু আপনি অনেক কিছু এখানে দেখতে পারবেন। এই যে লাইন, শেপস, তারপরে নিচে আছে গ্রাফিক্স, ফটোস, তারপরে আছে ভিডিওস, অডিও, অনেক কিছু আছে, চার্টস, ফ্রেম, গ্রিড। হ্যাঁ, ওখানে ক্লিক করার পর ব্যাক বাটনে চাপ দিলে হবে, ফোনে ব্যাক বাটন চাপ দিতে হবে। ওই আরেকবার দেন। হ্যাঁ, ওকে। তারপর ওখান থেকে আমরা, আচ্ছা আপনার ওখানে পিকচার আসলো কেমনে? না, পিকচার তো সিলেক্ট করার দরকার নেই। হ্যাঁ, আমি যেভাবে দেখাইছি এভাবে আবার একটু দেখে নিই। পিকচার দিলে সমস্যা নেই, পিকচার ডিলিট করতে হবে, এতটুকু আছে। তারপর এইভাবে দেখাই, এই যে ইনস্টাগ্রাম পোস্ট, ঠিক আছে, ইনস্টাগ্রাম পোস্টে আসলাম। আসার পরে এই যে ব্ল্যাঙ্ক, আমরা এই ব্ল্যাঙ্কটা নিব। তো ব্ল্যাঙ্ক নিলে তো পিকচার আসার কথা না, আপনি অবশ্য অন্য কোনোটা সিলেক্ট করছেন। ব্ল্যাঙ্ক নিব, নিলে আর পিকচারটা আসবে না। এই যে ব্ল্যাঙ্ক নিলে এরকম, এই যে এরকম আসলো। এখান থেকে কিন্তু পিকচার আপনার দেখাবে, তারপরে আপনি এখান থেকে নেবেন না, আপনি এখান থেকে ব্যাক দিবেন, দিলে আপনার এরকম সাদা একটা পেজ দেখাবে। ওকে, আচ্ছা আমি একটু দেখাই। এখানে প্লাস অপশন যেটা আপনারা দেখছেন, প্লাস অপশনে ক্লিক করলাম। এই যে প্লাসটা, এখানে ক্লিক করার পর অনেক কিছু এখানে আসছে। এই যে, আর নিচের অপশনগুলো আমরা একটু পরিচিত হয়। টেমপ্লেট আছে, এলিমেন্ট, আপলোড, টেক্সট, গ্যালারি আর মোর, এরকম কয়েকটা অপশন আছে। অর্থাৎ আপলোড বাটনটা ইউজ করে আমরা কিন্তু চাইলে এখানে পিকচার আপলোড করতে পারবো। হ্যাঁ, সেটাও অপশন আছে, এখান থেকে সরাসরি ইনস্টাগ্রাম পোস্ট করার অপশন আছে। এখান থেকে আপলোড না, এখান থেকে হচ্ছে আমরা মানে মেনলি ডিজাইনটা করে সেভ করে নিব গ্যালারিতে, গ্যালারি থেকে পরে পোস্ট করব। এই যে আপলোড, এই আপলোডটা হচ্ছে আমরা যে অনেক ক্ষেত্রে এখানে যে পিকচারগুলো আছে, এই পিকচারগুলো তো ইউজ নাও করতে পারি, আমাদের যে পিকচার আছে তাই তো ইউজ করতে পারি আমরা। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আপলোড করে নিতে পারবো। না, আচ্ছা আমি দেখাই। এখানে এটা সিম্পলি মনে করেন যে আমি এটা নিলাম, হ্যাঁ, এটা দেখানোর জন্য জাস্ট, আপনার এখন ডিজাইন করার দরকার নেই। এটা দেখাইলাম, দেখানোর পরে এখানে সাপোজ আমার একটা পিকচার দরকার, অনেক সময় দরকার তো হবে পিকচার।
এখানে প্লাস ক্লিক করলাম, তারপর এখানে আপলোডে ক্লিক করলে আমার গ্যালারি থেকে আমি পিকচার নিয়ে ওখানে বসা দিতে পারবো। ঠিক আছে, এখানে আপলোডসে ক্লিক করলে আমার গ্যালারিটা চলে আসলো, এই যে আপলোড মিডিয়া, ভিডিও, অডিও সব কিছু আমরা দিতে পারবো। ওকে, এটাই তো। এই অপশনটা এখানে যেহেতু সেম সব জিনিস, আমি এটা ফোন থেকে মানে ল্যাপটপ থেকে দেখাই, হ্যাঁ সেটা ভালো হয়। আপনারা ফোন দিয়ে সেমভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আমরা এখান থেকে ওটা কী লিখছিলাম, ইনস্টাগ্রাম পোস্ট। এই যে ইনস্টাগ্রাম পোস্টে ক্লিক করলাম, এই যে ব্ল্যাঙ্ক পোস্ট। ওকে, তো আমরা একটা পোস্ট এখন তৈরি করব। মনে করেন যে আমরা এখানে অনেকগুলো তো দেখছিলাম মনে হয় প্রোফাইল, যে অনেক রকম কালার ছিল। তো এখান থেকে আমরা চাচ্ছি যে কোনো একটা সিঙ্গেল কালার ইউজ করতে। আমি এরকম ব্ল্যাক কালারই নিব। ব্ল্যাক কালারটা দেখতে কিন্তু ভালো লাগে অনেক। ব্ল্যাক কালারটা আমি নিব প্রথমে। কালারটা নেওয়ার জন্য আমাকে এটার উপর চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর এই যে উপরে দেখুন একটা অপশন চলে আসবে, দেখেন কালারের অপশন। ওইখান থেকে আচ্ছা, ওখান থেকে আপনাকে ওই যে এটা আছে, হ্যাঁ হ্যাঁ ওইটা দিয়ে টেনে একটু বড় করে নিতে হবে। ওটা ওটা যা আছে থাক, ওটা সমস্যা নেই। ওটা জুম হবে না তো, এই মাপ করে নিতে হচ্ছে। বুঝছে, এখান থেকে আমি হ্যাঁ এই যে ব্ল্যাক কালার সেট করে নিলাম। ব্ল্যাক কালার সেট করার পরে এটার উপর আমার লেখা দিতে হবে, তাই তো। যেমন এই পোস্টটাতে আছে যে এটার উপর একটা লেখা আছে। তো চলুন আমরা এরকম একটা লেখা দিই। লেখা দেওয়ার জন্য আমরা গুগলে সার্চ করে নিয়ে আসি যে মোটিভেশনাল স্পিচ, যেটা লিখলাম। লেখার পরে যে কোনো একটা ওয়েবসাইট এখান থেকে ওপেন করলাম। পিকচারে গেলেও হয়, পিকচারে তো লেখা থাকেই, সমস্যা নেই। আমরা সরাসরি লেখাতে যাই, ওখান থেকে কপি করে নেব। আচ্ছা, এখান থেকে খুব বেশি কিছু পাচ্ছি কই? আর পিকচারে দেখি। ওকে, আচ্ছা মনে করেন যে এই লেখাটাই আমি লিখবো ওখানে, ডোন্ট উইশ ফর ইট অর ফর ইট, এটা। তো এটার জন্য চলুন আমরা এখান থেকে যে টেক্সট, আপনার প্লাসে ক্লিক করলে হয়তো টেক্সটের অপশন পাবেন। আচ্ছা না, টেক্সটের অপশন আমরা পেয়েছি সবাই। ল্যাপটপ থেকে দেখালে বুঝতে মনে একটু সুবিধা, মানে অসুবিধা হচ্ছে নাকি? আচ্ছা, তো আমিও টেক্সটে ক্লিক করলাম, করলে এরকমই অপশন আমি পাবো আশা করি। এই যে আমরা এরকম অপশন পাইছি তো নাকি, যে অ্যাড হেডিং, তারপর অ্যাড সাব হেডিং, তারপরে নিচে আরও অনেক কিছু আছে। তো আমরা চাইলে এখান থেকে এই যে অ্যাড হেডিং, হেডিং মানে হচ্ছে বড় যে অক্ষরটা লেখা, এটা আপনারা দেখলেই বুঝবেন যে এটা কিন্তু বড় লেখা, তারপর এটা একটু ছোটো, তারপর এটা আরও ছোটো। তো আমাদের সিম্পল এগুলো হচ্ছে আমরা হিডিং আকারে তৈরি করব। এই যে এখানে চাপ দেওয়ার পর এরকম একটা লেখা এখানে চলে আসবে পিকচারের উপরে। এইটাতে ডাবল ক্লিক করে ওইটা হচ্ছে আমরা লেখাটা মুছে দিব। হ্যাঁ, ক্লিক করা গেছে। যাওয়ার পর আমরা ওই লেখাটাই লিখব যে ডোন্ট উইশ ফর ইট। আমি দেখে দেখাচ্ছি যে ডোন্ট উইশ ফর ইট। আচ্ছা, আমি সিম্পলি এইটুকুই লিখলাম। এবার দেখেন এই যে জিনিসটা আমার কিন্তু ছোটো হাতের অক্ষর বড় হাতের অক্ষর মিলিয়ে আছে, দেখতে কিন্তু অত সুন্দর লাগছে না জিনিসটা।
তো আমরা এক্ষেত্রে চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো। এই যে বিভিন্ন রকম ফন্ট কিন্তু আছে। কি আচ্ছা ওয়েট, না ফোন থেকেই দেখাতে হবে। ল্যাপটপ দিয়ে দেখাতে সুবিধা হতো, বাট ল্যাপটপের ফোনের সিস্টেমটা একটু আলাদা দেখতেছি তো, হ্যাঁ ফোন দিয়েই দেখাই, সেটাই ভালো। ওকে, এই যে ফোন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এরকম আমরা লেখার পরে এখান থেকে মনে করুন যে আমাদের ফন্টটা চেঞ্জ করতে হবে। তো আমরা চাইলে কিন্তু নিচে যে অপশনগুলো পাবো, এই যে ফন্ট সাইজ, ফন্ট কালার, অনেক কিছু পাবো। এখান থেকে আমরা ফন্টের উপর ক্লিক করব, করলে নিচে দেখেন অনেকগুলো ফন্ট এখানে আছে। এই যে আরেকটা জিনিস, এর পাশে দেখেন যে প্রথম যে লেখাটা, ওইটার নিচে যে দুইটা লেখার পাশে কিন্তু দুইটা আইকন আমরা দেখতে পাচ্ছি। ওই দুইটা আইকন হচ্ছে প্রো ভার্সনের, অর্থাৎ ওই টেক্সটটা আমরা ইউজ করতে পারবো না। বাট আমার কাছে যে মানে যে লিঙ্কটা দিতে চাচ্ছি, ওই লিঙ্কের মাধ্যমে আপনারা ক্লিক করলে আপনারাও প্রো ভার্সনে চলে যাইতে পারবেন, তখন এই টেক্সটগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো এখান থেকে দেখি কোনটা দেওয়া যায়। এখানে একটা ফন্ট আছে দেখেন যে এই হরিজন বলে লেখা আছে, এটার পর আমরা ক্লিক করলাম, করলে এবার দেখেন লেখাটা কিন্তু দেখতে একটু সুন্দর হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড কোনটা? ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্ল্যাক দিব, আর লেখার কালারটা আমরা হোয়াইট করে। ওকে, আগের থেকে দেখতে সুন্দর লাগছে কিনা জিনিসটা, ছোট করে নিয়ে আসলাম, আর এখান থেকে টেনে আর একটু বড় করে দিলাম যাতে এক লাইনে লেখাটা হয়। অথবা আমরা চাইলে দেখি, এটা একটু ডিজাইনের বিষয় তো, আচ্ছা ডোন্ট উইশ ফর ইট, তারপরের লাইনে আমরা লিখবো যে কি জানি ছিল লেখাটা, ওয়ার্ক ফর ইট, এটা ছিল। চলো আমরা এরকম কিছু একটা লিখি, এখান থেকে প্লাস অপশন। আরেকটা জিনিস, এখানে দেখেন আপনারা অনেকগুলো স্টাইল কিন্তু দেখতে পাচ্ছেন। আমি যদি এগুলোর উপর ক্লিক করি তাহলে ওই রকম স্টাইলে আমার লেখাটা হবে। এগুলো আমরা পরে দেখি, আমরা সিম্পলি আগে লিখি। এখান থেকে আবার অ্যাড হেডিংয়ে ক্লিক করলাম, দেন এখান থেকে আমি লিখি যে ওয়ার্ক ফর ইট, এটা লিখলাম। লেখার পর আগের মতোই আবার ফন্টের স্টাইলটা আমরা চেঞ্জ করে নিই। এই যে হরিজন সিলেক্ট করলাম, করার পর এটাও একটু বড় করে দিব। ফন্ট সাইজটা আমরা একটু খেয়াল করি, বড় হয়েছে তাই সমস্যা নেই। এটা আপনি এখান থেকে ফন্ট সাইজ ক্লিক করে ছোট্ট করে নিতে পারবেন, দেখছেন? ছোট করে নেন, এখান থেকে ছোট বড় করা যাবে, অথবা এই যে লেখাটা এখানে এরকম টান দিলে ছোট বড় হবে, বুঝছেন? এই টোটাল জিনিসটাকে আপনি ধরে এভাবে সরিয়ে দিতে পারবেন। যদি চান যে এইভাবে করবেন, এই যে দেখছেন, এখন তারপর দেখেন বাকিটা এইভাবেই, তো এটা আমি দেখাচ্ছি। ডোন্ট ওয়ার্ক ফর ইট, সরি ডোন্ট উইশ ফর ইট, এটা করছি আমরা। দেন এই জিনিসটাকে আমরা একটু বড় করলাম। আর আচ্ছা দেখি, উপরে ফন্ট সাইজ আর নিচেরটা না মিললে কিন্তু সুন্দর দেখাবে না। এটা আছে 64, আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে এটা নিজেদের মতো করে নিতে পারবো। আমি এটা 65 দিলাম। পরের লাইনের যে ফন্টটা আছে এটা আমি 65 করব, এটা দিলাম 65।
দিলাম। wish for it. Okay. যা আছে এরকম করলাম, করার পর আমরা চাইলে নিচে আমাদের একটা লোগো আমরা দিতে পারবো। ওকে, আর আপাতত এখানে আর মনে হয় কিছু দেওয়ার দরকার নেই। পোস্টগুলো কিন্তু এরকম সিম্পল হয়। আমরা যে মোটিভেশনাল যে পোস্টগুলো দেখছি এগুলো কিন্তু এরকম সিম্পলি পোস্ট, শুধু লেখাই থাকে শুধু। ওকে, অথবা আপনি চাইলে যে এখানে নিচে ছোট্ট করে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলের নামটাই দিয়ে দিতে পারবেন। চলুন সেটা আমরা একটু দেওয়ার ট্রাই করি। প্লাস এখান থেকে আমরা টেক্সটে ক্লিক করবো আবার। এবার কিন্তু আমরা যে অ্যাড হিডিং দিব না, যখন ইনস্টাগ্রামের ইউজার নেম দিব তখন কিন্তু অ্যাড হিডিং দিব না, আমরা তখন হচ্ছে এটা দিব, এটা লিটিল বিট অফ বডি টেক্সট। এটা দিলে কিন্তু ছোট্ট একটা লেখার অপশন এখানে চলে আসবে ছোট্ট করে। তো এটা আমরা এডিট করলাম করে এখানে যে @ তারপরে দেখি মোটিভেশনাল পোস্ট বিটি, এরকমই ছিল ইউজার নেমটা। ওকে, এটার ক্ষেত্রে আমরা কালারটার ব্ল্যাক রাখবো না, একবারে একটু হালকা করে দিব। বোঝা যাচ্ছে, ফোন থেকে বোঝা যাচ্ছে, কিন্তু ওখানে দিলে আর জিনিসটা বোঝা যাচ্ছে না অতটা। আর ইউজার নেমটা অতটা তো আসলে বোঝার কিছু নাই, মানে এটা জাস্ট একটা ওয়াটারমার্ক হিসেবে থাকলো, কেউ যাতে আমার পোস্টটা কপি করলে আমি তাকে বুঝতে পারি, এটাই। লোগো না দিলেও সমস্যা নেই, এটুকু দিলে হবে। হ্যাঁ, লেখাগুলো যে দিব এগুলো কিসে, মানে কোন ভিত্তিতে দেব? যে আমাদের টেক্সটগুলো লিখতেছি এগুলো জাস্ট গুগল থেকে কপি করলে হবে তো? আমরা নিজের মতো তো ভাই, আমরা তো মোটিভেশনাল স্পিকার না, আমরা কি লিখবো? গুগলে আপনি খুঁজলে এরকম হাজার 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 জিনিসপত্র পাবেন। এখান থেকে কপি করে এখানে আপনি দেখবেন, দেখে আপনার মতো করে ওটা লিখে ফেলবেন। হ্যাঁ, এটাই। তাছাড়া হচ্ছে এখানে আপনি যদি দেখেন তাহলে পোস্টের আইডিয়া পাবেন। তবে আমার মনে হয় যে এরকম সিম্পল একটা কালার রেখে সেটাতে পোস্ট করা সবচেয়ে ভালো। ছবি অ্যাড করলেও হয়, না করলে সমস্যা নেই, তবে অ্যাড করলেও মনে হয় সেটা ব্ল্যাক কালার মতো করা উচিত। এরকম একটা প্রোফাইল তো দেখছিলাম আমরা, অবশ্য সার্চ দিলে হয়তো পাওয়া যেতে পারে এখানে। দেখি ওইরকম কোনো পাই কিনা আমরা। মোটিভেশনাল দেখলাম, এখানে দেখেন এটা ব্যাকগ্রাউন্ড পিকচার অ্যাড করছে এরা। তো পিকচারের ওপর কিন্তু লেখা তো অত বেশি ফুটেনি, বোঝা যায় না, তবে এখানে কিন্তু লেখাটা ক্লিয়ার। এই জন্য আর কি, দেখেন সব সিম্পল, শুধু একটা লেখা দিয়ে রাখছে আর নিচে তার হচ্ছে যে ইনস্টাগ্রাম প্রোফাইলের ইউজার নেমটা সেটা দিচ্ছে ছোট্ট। ওকে, তো আমরা ওই রকমই একটা পিকচার তৈরি করার ট্রাই করতেছি। আচ্ছা, এটা এক লাইনে দিলে কি ভালো হবে? ফন্ট সাইজটা ছোট্ট করি।
আর নিচে থাকলো ইউজার নেমটা, এটা আমরা চাইলে বড় হাতের অক্ষরে দিয়ে দিতে পারবো। ফরম্যাট বোল্ড করতে পারবো, অথবা চাইলে আচ্ছা আমি কিন্তু একটা পোস্ট তৈরি করে ফেললাম, এই যে এটা আমার পোস্ট। এরকম পিকচার তৈরি করা সহজ নাকি কঠিন মনে হচ্ছে? সহজ তো মনে হয়। ল্যাপটপে যে ফোনেও ইজি, ফোনে দুইটা একটা পিকচার মানে আপনি দুইটা তিনটা পিকচার মনে হয় এডিট করলে সহজ মনে হবে, কেননা এখানে হ্যাঁ করবে। বিষয় হচ্ছে যে আমরা তো জাস্ট একটা লেখা কপি করে নিয়ে আসবো গুগল থেকে, সেটা এনে একটা কালো ব্যাকগ্রাউন্ডের উপর বসাই দিব, কঠিন তো কিছু মনে হয় না, ঠিক আছে? আচ্ছা মাউস করার জন্য কি করা লাগবে ওটা? ওই যে সিম্পলি ওই মাউস দিলে হবে না তো? ও যে ও যে ওই যে কেবল না, কেবল তো আর এতে পাটে লাগাতে হবে না? ওই পার্টটা 20 টাকা ওটিজি কট বলে 20 টাকা তো এটা কিনতে হবে। এতে ভালোভাবে কাজ করা যাবে মাউস আছে, তাই না? ওকে, এই পর্যন্তই থাকলো যে আমি পিকচার তৈরি করে ফেললাম। এবার এখান থেকে সেভ, আমরা সবাই তো মোটামুটি তৈরি করে ফেলছি নাকি? ওকে, যাবা নাকি? যাও তাহলে আমার কাছে একটা দিতে হবে, একটা স্ক্রিনটা অফ করে 1 মিনিট দিলাম। কালারটা কি সবচেয়ে ব্ল্যাক কালার দেবো? ব্ল্যাক কালার দিতে হবে এমন না, আমি তো দেখাইছিলাম যে কয়েকটা প্রোফাইল আমরা দেখবো, দেখে যে কালারটা আমার ভালো লাগে সেটাই। তবে আমার ক্ষেত্রে হয়তো আমার কালোটা ভালো লাগছে, আমি কালোটা দিছি, এটাই পার্থক্য। আমাদের মাঝেই তো কত রকম কালার আছে, রেড কালার আছে, যে গ্রিন কালার, এই কালার, সেই কালার, কত কালার আছে ব্যাকগ্রাউন্ড। ওকে, তো আমরা এই জিনিসটাকে এখন সেভ করে ফেলবো। উপরে যে সেভ আইকন আছে এটার উপর ক্লিক করলাম। সাইজটা কি এখানে আছে 1080 গুণ 1080? হ্যাঁ ওইটাই থাকবে, ওইটা তো আমরা একটা সাইজ দেখাইছিলাম আপনাদেরকে, অবশ্য সেটা আমি পিকচারটা ওরকম দেখাচ্ছি। এই যে 1080 ইন্টু 1080 পিকচার ছিল। আমরা এরকম পোস্টও তৈরি করবো, এটা তৈরি করবো, এটা তৈরি করবো, সবগুলোই তৈরি করে দেখাবো একটা একটা করে। ওকে, সেই পর্যন্ত আসছি তো আমরা সবাই। সেভ সেভ দেওয়া শেষ সবার। এখান থেকে সেভে ক্লিক করলাম, করার পরে প্রিপেয়ারিং ইউর ডিজাইন, এখান থেকে শেয়ার অপশন আসছে, দেখি। আচ্ছা এখান থেকে চাইলে কিন্তু আমরা সরাসরি ইনস্টাগ্রামে পোস্টও করে দিতে পারবো। দিয়ে দিতে হবে পোস্ট। তাহলে আমরা সরাসরি একটা পোস্ট করেই ফেলি। ফিটে যেতে মানে এখান থেকে ক্লিক করার পরে এইরকম কিন্তু অনেকগুলো অপশন আসতে পারে। এভাবে দেখার পর এখানে ফিট নামে একটা অপশন আসতে পারে, দেখেন। আসার পরে ফিডে ক্লিক করলাম, করলে আমাকে সরাসরি ইনস্টাগ্রামে নিয়ে যাবে। এই যে আমার কিন্তু ইনস্টাগ্রামে চলে আসছে। এখান থেকে নিচে একটা অপশন আসলে যে ক্রপ ইউর ফটো, আসলে ক্রপ করার দরকার নেই, কারণ আমরা একটা সাইজ নিয়েই তারপরে মানে ডিজাইনটা করছি। এখান থেকে উপরে যে পোস্টের যে সিস্টেমটা আমরা তো দেখছি, এই যে কোনোটা ক্লিক করলাম, করার পর এরকম আসলে এখান থেকে আমরা ফিল্টার তো কিছু দেওয়ার দরকার নেই, তো দেখতে পারি। এই যে ফিল্টার দেওয়ার দরকার নেই, নর্মালি থাকলো। এখান থেকে এডিট করার অপশন আছে, এডিট আমরা কিছু করব না। আমরা উপরে যে আইকনটা আছে এই আইকনে ক্লিক করলাম, তারপর এখানে ক্যাপশন দেওয়ার অপশন আছে, আর ট্যাগ পিপল অ্যাট লোকেশন, অনেক কিছু আছে। তো ক্যাপশনে আপাতত তেমন কিছু লিখি না, আমি হচ্ছে কিছু হ্যাশট্যাগ দিয়ে নিচ্ছি।
এখানে একটা জিনিস দেখেন, হ্যাশট্যাগ দিয়ে আপনি কিছু লেখা শুরু করলে কিন্তু নিচে অনেকগুলো হ্যাশট্যাগ আসেই। ঠিক আছে, এখান থেকে দেখে দেখেও কিন্তু সিলেকশন করে নেওয়া যায়। যেমন একটা দেখলাম যে মোটিভেশনস, আবার হ্যাশট্যাগ যদি আমি কিছু লেখা ট্রাই করি, আরেকটা নিলাম। এটা কিন্তু এমনিতেই নিচ্ছি, আপনারা ওই যে সেট তৈরি করছেন ওই সেটটা কিন্তু কপি করে এখানে দিয়ে দিবেন। ওকে, 3টা, 4টা, তাহলে এই তো ওকে। আমরা এখানে 5টা হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে নিলাম। আপনারা চাইলে 30টা ওই যে সেট তৈরি করা ছিল সেখান থেকে কপি করে দিলেই হচ্ছে। এটা দেওয়ার পর আমরা সরাসরি এখানে ট্যাগও করতে পারি। এই যে ট্যাগ পিপল, এটা উপরে যে কোনো এক জায়গায় ক্লিক করলে আপনি এখানে নাম দেওয়ার অপশন পাবেন। এখান থেকে হচ্ছে @ যে চিহ্নটা, ঠিক আছে, এই যে আমি দেখাচ্ছি @ আমার নামটা লেখার ট্রাই করি। এই যে উপরে যে প্রোফাইলটা আসলে এটা আমার প্রোফাইল, এখানে ক্লিক করলাম, করলে কিন্তু আমার সাথে এটা ট্যাগ হয়ে গেল পিকচারটা। এই হ্যাশট্যাগ আমরা কিছু ইয়ে করেছি, আর ঠিক দেবা। এটাই থাকলো, এখান থেকে আমরা সরাসরি এখানে ক্লিক করলে এটা পোস্ট হয়ে যাবে আর কি। এই যে একটা কিন্তু আমার পোস্ট চলে আসছে, এই যে পোস্ট চলে আসছে, এরকম থাকলো। এই একটা পোস্ট আমরা তৈরি করছি, তবে দেখি আজকের ক্লাস বাড়াও কি, দেখি আর কি আছে লেসনে। আমরা 21 নম্বর লেসন করে ফেলছি। তারপরে হচ্ছে মাল্টি পোস্ট, এটা সময় লাগবে, এটা আমরা আজকে না করি, ঠিক আছে। তবে আজকে যতটুকু দেখাইছি, আপনারা একটা থিম কালার চুজ করবেন, তারপরে হচ্ছে পোস্ট তৈরি করবেন, এতটুকু। তবে একটা না, আপনারা হচ্ছে 3টা করে পোস্ট তৈরি করে নিয়ে আসবেন নেক্সট ক্লাসে। 3টা দিব নাকি আর একটু বেশি দিব? ইজি তো, করতে পারবেন। তাহলে আমরা 3টা না করে 5টা করে দিই, হ্যাঁ, যে নেক্সট ক্লাসে আমরা 5টা করে ডিজাইন করে নিয়ে আসবো সবাই। এবং চাইলে আমরা ওগুলো পোস্টও করে দিতে পারবো, তবে পোস্ট না করে গ্যালারিতে রাখা ভালো হবে। ওকে, তাহলে আজকে ক্লাসে পর্যন্ত থাকলো। আর আচ্ছা, ওকে, তার আগে আর একটু কথা, এখানে আমরা নেক্সট ক্লাসে মাল্টিপোস্টটা দেখে ফেলবো, যদি সম্ভব হয় ভিডিওটাও দেখবো। ওকে, আর তারপর যে লেসনগুলো আছে এটা খুব দ্রুত শেষ করে ফেলবো আমরা ইনশাল্লাহ। তারপর ফাইবার মার্কেট প্লেসে চলে যাবো। ওকে, আজকের মতো এখানেই থাকলো। আল্লাহ হাফেজ।